গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসনের ২ বছর পূর্ণ হয়েছে। এই ২ বছরে ইসরায়েলি হামলায় পুরো গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এ পর্যন্ত ৬৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ত্রাণের অভাবে গাজার বাসিন্দারা বর্তমানে ভয়াবহ ক্ষুধা ও দুর্ভিক্ষের সম্মুখীন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হয়ে ২০২৫ সালের মঙ্গলবার ৭ অক্টোবর পর্যন্ত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের অতর্কিত হামলার প্রতিক্রিয়া ইসরায়েল গাজায় তীব্র আক্রমণ শুরু করে, যা হামাস নির্মূলের নামে ২ বছর ধরে চলছে। এই যুদ্ধ নিয়ে চাথাম হাউসের রাজনৈতিক বিশ্লেষক সানাম ভাকিল বলেছেন, ২ বছর ধরে গাজায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে আসছে ইসরায়েল। যদিও তারা সেখানে কি অর্জন করেছে তা নিয়ে প্রশ্ন রয়েছে, তবে তার মতে কিছু ক্ষেত্রে ইরান সমর্থিত প্রতিরোধ নেটওয়ার্কের সক্ষমতাও কমেছে। গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। অনেকদিন ধরেই এই অভিযোগ করে আসছে মানবাধিকার সংগঠনগুলো। গেল ১৬ সেপ্টেম্বর প্রকাশিত জাতিসংঘের তদন্ত প্রতিবেদনেও বলা হয়, ইসরায়েল গাজায় জাতিগত নিধন চালাচ্ছে। আইডিএফ এর ক্রমাগত হামলায় গাজায় এ পর্যন্ত ৬৭,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত প্রায় ১,৭০,০০০। ফিলিস্তিনকে সমর্থন করায় ইরান, সিরিয়া, লেবানন, ইয়েমেন এবং কাতারেও হামলা চালিয়েছে ইসরায়েল। NAN TV নিউজ ডেস্ক।